বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আর প্রথমে ভিডিওতে শুরুতে আপনাদের জানাচ্ছি সন্ধ্যা মালতী ফুলের একগুচ্ছ সন্ধ্যা মালতী ফুলের শুভেচ্ছা। এই যে কতগুলো সন্ধ্যা মালতী ফুল ফুটেছে, খুব ভালো লাগছে। তারপরে এখানে টাইম ফুল ফুটেছে অনেকগুলো, অনেকে বলে মস্ট রোজ, অনেকে বলে টাইম ফুল, যেটা যাই বলে আমরা টাইম ফুলই বলি, অথবা দুব্বা ফুলও বলি। অনেকগুলো ফুল ফুটেছে। সকালে উঠিয়ে দেখলাম, মনটা ভালো হয়ে গেল। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে যদি এরকম ফ্রেশ ঠান্ডা বাতাস আর একগুচ্ছ ফুল দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। এখন ব্রেকফাস্ট রেডি করব। এই যে নান রুটি এনেছে আর নিহারি রান্না করা আছে। নিহারি গরম করব আর নান রুটি দিয়ে খাবে ওরা। আমি তো নিহারি খাই না, আমি কলা দিয়ে নান রুটি দিয়ে খাবো। তো ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ওকে বললাম যে একটু পানি খেয়ে পড়তে বসো, তারপরে নাস্তাটা করবে সবাই। আর আজকে আমার মেয়ের জন্মদিন, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার মেয়েকে সুস্থ নিয়ামত দান করেন, নেক হায়াত দান করেন। ওর আজকে 15 বছর শেষ হয়ে 16তে পা দিল। তো এটাকে কি বলে, 15তম জন্মদিন বলবো না 16তম জন্মদিন বলবো বুঝতে পারতেছি না। আসলে ইদানিং সাল বয়স সম্পর্কে মাথাটা গুলিয়ে যাচ্ছে কেমন জানি, মনে করতে পারি না অনেক কিছুই। তো সকালে খালি পেটে মেডিসিনটা এখন খেয়ে নেবে। যে দেখুন কতগুলি মেডিসিন খেতে হয় আমাকে প্রতিদিন, অনেক মেডিসিন নিতে হয়। তো এই যে এখন গ্যাস্ট্রিকের ওষুধ আর হচ্ছে যে থাইরয়েডের ওষুধ, এটা খালি পেটে খেতে হয়। তো এখন আমি এটা খাবো। এটা খাওয়ার পরে আমি যেটা খাই সেটা হলো 1 গ্লাস পানিতে চিয়া সিড ভিজিয়ে রাখি, একটা পাতি লেবুর রস দিয়ে একটু পিঙ্ক সল্ট দিয়ে আমি চিয়া সিডটা খেয়ে থাকি। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে ঘরটর গুছিয়ে খালা কাজ করে দিয়ে চলে গেল। তো এখানে রান্না করতে চলে এলাম। আজকে তো যেহেতু মেয়ের জন্মদিন আর শুক্রবার দিন ছিল আজকে, তো ভাবলাম একটু তিহারি রান্না করি। তো যেই কথা সেই কাজ, গরুর মাংস ভিজিয়ে বের করে ফেললাম, ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, জয়ফল জয়ত্রী বাটা, বেশ কিছু কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে প্রায় 2 কেজির মতো মাংস ছিল আর আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর জিরে গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া দিলাম, গরম মশলা, এলাচি, তেজপাতা আর জয়ফল জয়ত্রী বাটা আমি আগিয়ে দিয়েছি। জয়ফল জয়ত্রী আর গোলমরিচ বাটা ছিল একসাথে, ওটা দিয়েছি। আর দেবো কিছু কিশমিশ। তো আজকে টক দই ছিল না, টক দই ছাড়াই আমি বিরিয়ানিটা রান্না করেছিলাম। তো খেতে কিন্তু স্বাদের কোনো ডিফারেন্স হয়নি, অনেক মজা হয়েছিল। তা মাঝে মাঝে আমি এরকম করি, ঘরের যে উপকরণগুলি থাকে সেই উপকরণগুলি দিয়ে রান্নার চেষ্টা করি। যে এটা নেই দেখে রান্না হবে না, ওটা নেই দেখে রান্না হবে তা কিন্তু না। আমরা রান্না করতে জানলে কিন্তু সব কিছু দিয়ে রান্না করে ফেলা যায়। আজকে টক দই নেওয়া দেখে যে বিরিয়ানি রান্না করা হবে না, গরুর মাংস রান্না হবে না তা কিন্তু নয়। টক দইয়ের বদলে আপনি একটু গুঁড়া দুধ আর লেবুর রসও গুলিয়ে দিতে পারেন। তা আমি কিন্তু গুঁড়া দুধও দিইনি, লেবুর রসও দিইনি। আজকে সম্পূর্ণ দুধ জাতীয় আইটেম ছাড়াই আমি মাংসটা রান্না করেছি। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আমি এখন প্রেসার কুকারে মাংসটাকে হাই হিটে 5-7 মিনিট আগে কষিয়ে নেব। আর এদিকে ফিরনি রান্না করেছিলাম গতকালকে, এটা ঠান্ডা করে রেখেছি। এখন এটার মধ্যে একটু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিলাম। দুপুরে খাওয়ার পরে সবাই খাবে ফিরনিটা। তো এই যে এখন মাংসটা আমি মোট 4টা সিটি দিয়ে নিয়েছি। 4 সিটি দেওয়ার পরে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলি ভেজে নেব, বিরিয়ানিতে কিছু আলু দেব। আর আলুগুলো ভেজে লাল করে ভেজে তারপর মাংসের মধ্যে দিয়ে আমি আরেকটা সিটি দিয়ে নেব। মোট 5টা সিটি দেব, তাহলে কিন্তু মাংস আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আলু দিয়ে কিন্তু একটা সিটি দিলেই যথেষ্ট, নাহলে কিন্তু আলু গলে একদম ভর্তা হয়ে যাবে। তো এই যে এখানে আমি এখন মাংসটাকে এটার মধ্যে আলু অ্যাড করে তারপরে আমি একটা সিটি দিয়ে নিব। আর ওদিকে পোলাও চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে করে রান্না করতে টাইমটা কম লাগে। আর এখন যে চালটা একটু ভেজে নিচ্ছি আর ওদিকে প্রেসার কুকারে আলু আর মাংসটা আরেকটা সিটি দিয়ে নিচ্ছি। তো চালের মধ্যে এখানে আমি ঘি আর সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে কিশমিশ, দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা দিয়ে আর কিছু কাঁচামরিচ দিয়েছি আর একটু চিনি আর লবণ অ্যাড করে আমি চালটাকে ভালো করে ভেজে নেব।
চালটা আমার ভালোভাবে ভাজা শেষ। এখন আমি মাংসটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন চাল আর মাংসটাকে আরেকটু ভালো করে মিলিয়ে নেব। এখন 2 কেজি মাংসের মধ্যে আমি 1 কেজি পরিমাণ চাল দিয়েছি, 3.5 পট আর কি। 1 কেজি চাল, 1 কেজি পরিমাণ চাল দিয়েছি। মাংস আর থেকে চাল যদি দ্বিগুণ হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে মজা লাগে। তো এই যে চালটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। যেহেতু চালটা আগেই ভিজিয়ে রেখেছি তাই পানিটা একটু কম দেব। পানিটা আমি আমার মেপে দিই না, আমি আন্দাজ করেই দিই। অনেক সময় মেপে দিই, আবার অনেক সময় আন্দাজ করে দিই। তো বিরিয়ানি রান্নার সময় মেপে দিই না, আমি আন্দাজ করেই দিলাম। তো যে আন্দাজ করে পানিটা দিয়ে দিলাম। এখন একদম জালটা বাড়িয়ে রাখবো। আর যে হাঁড়ির যে ফুটাটা আছে ফুটাটা বন্ধ করে দেবো যাতে ভাপটা বেরোতে না পারে। এভাবে সম্পূর্ণ পানি শুকিয়ে যখন যাবে তখন দমে রাখলেই বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। এই তো আমার বিরিয়ানি রেডি হয়ে গেল। দেখুন কতটা ঝরঝর হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।